ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বাদ যাবে, অর্থাৎ রাউন্ড অফ 32-তে ব্রাজিল বাদ যাবে। একথা আমি বলি না, একথা বলছে একটা গণিত মডেল, যে মডেলটি এর আগে 2014 সাল, 2018 সাল এবং 2022 সালের বিশ্বকাপের ভবিষ্যৎবাণী করে এবং সেটা 100% সঠিকও হয়। আর এবারও ঠিকই ভবিষ্যৎবাণী করছে, সেটা হলো রাউন্ড অফ 16-এ ব্রাজিল বাদ যাবে এবং চ্যাম্পিয়ন্স হবে নেদারল্যান্ড। আর এই মডেলটি তৈরি করেন জার্মান অর্থনীতিবিদ এবং বিশ্লেষক ইয়াকিম ক্লেমেন্ট। ব্রাজিল যে রাউন্ড অফ 32 থেকে বাদ যাবে এই কথাটা যে গণিত মডেলটা বলছে, এটা আসলে এমনি এমনি বলে নাই, বলার তো কিছু কারণ আছে। সেই কারণটা আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আর সেই কারণ যদি আমাদের পয়েন্টে বলতে হয়, এক পয়েন্টে বলতে হয়, সেক্ষেত্রে আমি বলবো ডিফেন্সিভের সমস্যা। ব্রাজিল এর আগেও আমরা যে বিশ্বকাপগুলো দেখছি 2018 সাল এবং 2022 সাল, সেই ডিফেন্সের ভুলের কারণে তাদের আসলে টুর্নামেন্ট থেকে বাদ করতে হয়েছিল। ঠিক এবারও এই ভুল হইতে পারে, কারণ সেই যে ডিফেন্সের সমস্যাগুলো ব্রাজিল এখনও পর্যন্ত রিকভারি করতে পারে নাই। অর্থাৎ পজিশন দুইটা হলো লেফট ব্যাক এবং রাইট ব্যাক, এই দুইটা পজিশনের ব্রাজিল অনেক দিন থেকে সাফার করতেছে, যার কারণে ব্রাজিল ভালো কোনো টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপ, এশিয়া বিশ্বকাপ এবং কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে তারা আসলে ফল করতেছে, ভালো করতেছে না কোনোভাবে। আর এই বিশ্বকাপের ঠিকই সমস্যা ব্রাজিলের সামনে উপস্থিত। এখন যদি আমরা রাইট ব্যাকে বলি, রাইট ব্যাকে হলো স্টার্টিং 11-এ থাকবে হলো উইজলির কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে যে মডার্ন অ্যাটাকিং ফুলব্যাক সে, ঠিক আছে, অ্যাটাকিংয়ে খুব ভালো সাপোর্ট দিতে পারে, তার স্পিডও ভালো আছে, আবার এনার্জেটিক প্লেয়ার, ইয়াং প্লেয়ার, সে তো এনার্জেটিক প্লেয়ার হবে। কিন্তু সমস্যা হলো যে সে যখন অ্যাটাকে উঠে যায়, অ্যাটাকে চলে যাবে, তখন সে তার ডিফেন্সিভ যে পজিশনটা মেনটেন করতে পারে না বা ধরে রাখতে পারে না। যদি বিরোধী দল কাউন্টার অ্যাটাকে চলে আসে, সেক্ষেত্রে সে তার পজিশনটা মেক করতে না পারা বা ধরে রাখতে না পারার কারণে গোল কনসিড করার যে প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পায়। আর দ্বিতীয় যে সমস্যাটা, সেটা হলো তার এক্সপিরিয়েন্স তুলনামূলকভাবে কম। এটা তার প্রথম বিশ্বকাপ, আবার ব্রাজিল দলেও খুব বেশি খেলে নাই, সেক্ষেত্রে বিগ ম্যাচের প্রেশার সে সেভাবে নিতে পারে না। অর্থাৎ এই পজিশনটা, রাইট ব্যাক পজিশনটা ব্রাজিলকে অনেকটাই ভোগাবে। আর দ্বিতীয় পজিশনটা হলো লেফট ব্যাক। লেফট ব্যাকের প্লেয়ার, স্টার্টিং 11-এর যে প্লেয়ার, সেটা হলো অ্যালেক্স সান্ড্রো। তারও ঠিক উইজলি যে সমস্যা ছিল, তার বিপরীত সমস্যা হলো আমাদের এই অ্যালেক্স সান্ড্রোর। সেটা হলো যে সে ডিফেন্সিভ ফুলব্যাক, ঠিক আছে, আবার এক্সপিরিয়েন্স প্লেয়ার, এটাও ঠিক আছে, কিন্তু এই প্লেয়ারটা অ্যাটাকিংয়ে কোনো ধরনের সাপোর্ট দিতে পারে না। আর বয়স বাড়ার কারণে তার স্পিডটা আগের থেকে অনেক কম হয়ে গেছে। অর্থাৎ একটা প্লেয়ার হলো সে তার অ্যাটাকের জন্য যখন উপরে উঠে যায়, সে অর্থাৎ উইজলি, সে আর পিছিয়ে তার পজিশন ধরে রাখতে পারে না। আর সান্ড্রো অ্যাটাকের জন্য যে হেল্পটা, যে লেফট সাইডের থেকে ব্রাজিলের যে আমাদের উইঙ্গারদের হেল্প করবে, সেই হেল্পটা সে যথেষ্ট করতে পারে না, অর্থাৎ যেটা করে সেটা যথেষ্ট না। আর এই দুইটা সমস্যার কারণেই ব্রাজিল হয়তো তাদের এই যে 26 বিশ্বকাপে ভুল করতে পারে। আমরা চাই আঞ্চলিক তাদের এই যে সমস্যাগুলো তুলনামূলকভাবে একটু রিকভারি যদি করতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু একটা প্লেয়ারের যে সহজাত ধর্ম, সেটা আসলে তারা মেনটেন করবে। তারা আঞ্চলিক যতই ট্যাকটিক্স শেখায়, যত নতুন করে পরামর্শ দিক, সেক্ষেত্রে ওরা আসলে মানতে পারবে বলে মনে হয় না। অর্থাৎ এই দুইটা পজিশনের কারণে ব্রাজিল হয়তো বিশ্বকাপে ফল করলেও করতে পারে। আর যদি এই দুইটা পজিশন রিকভারি করতে পারে কোনোভাবে অর্থাৎ ভালো করতে পারে, সেক্ষেত্রে ব্রাজিল এই যে রাউন্ড অফ 32, অর্থাৎ ওই যে গণিত মডেলের কথা বলছে, সে তার প্রেডিকশন বলছে, সেটা আসলে খাটবে বলে আমি মনে করি না। অর্থাৎ ব্রাজিল প্রতিবারই টপ ফেভারিট থাকে, এবারও টপ ফেভারিট। অর্থাৎ আশা করি এই দুইটা পজিশন যদি ভালো করতে পারে, সেক্ষেত্রে ব্রাজিল অনেক ভালো করবে, অর্থাৎ বিশ্বকাপটাও জিততে পারে, তাদের এক্সামিশনও এবার পূরণ হতে পারে। আর আমি চাই যে ব্রাজিল তাদের এক্সামিশন এবার পূরণ করুক।